কাকরাইল মার্কাজ একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে আসছে, যার নাম বাংলাদেশ তাবলিগ মার্কাজ ট্রাস্ট। মাওলানা জুবায়ের সাহেব স্বাক্ষরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতিপ্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তবলিগ জামাতের প্রতিষ্ঠান। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই ট্রাস্ট বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের একটি শাখা। অবাক করার বিষয় হলো, ঘোষণা দিয়ে নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ থেকে যারা নিজেদেরকে আলাদা গ্রুপের বলে পরিচয় দিচ্ছেন, তারা কিছু রাজনৈতিক ওলামার প্রশ্রয় ও সমর্থনে সেই নিজামুদ্দিনের মার্কাজকেই দখলে নিতে চাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মাওলানা জুবায়ের পন্থীরা কি মিথ্যাচার করছেন তা আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি। নাম্বার 1, মাওলানা জুবায়ের সাহেব বাংলাদেশ তবলিগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান। উত্তর, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। কেন? কারণ তাকে 2013 সাল থেকে মাত্র 2 বছরের জন্য উক্ত ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এই ভুয়া দাবির জন্য ইতিমধ্যে তাকে উকিল নোটিশও করা হয়েছে। নাম্বার 2, মাওলানা জুবায়ের সাহেব নিজেকে কাকরাইল মার্কাজের ইমাম বলে দাবি করছেন। উত্তর, এর সপক্ষে তিনি কোনো নিয়োগপত্র দেখাতে পারবেন না। নাম্বার 3, কাকরাইল মার্কাজের জমি মাওলানা জুবায়ের সাহেবের নামে বলে তারা উল্লেখ করেছেন। উত্তর, এই বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ সরকার এই জমিটি বাংলাদেশ তবলিগ জামাত বাংলাদেশের নামে রেজিস্ট্রি দলিল করে দিয়েছে। নাম্বার 4, মাওলানা জুবায়ের পন্থীরা এই জমির খাজনা ইত্যাদি দিয়ে আসছেন বলে তারা দাবি করেছেন। উত্তর, কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সর্বশেষ খাজানা পর্যন্ত আমাদের নিজামুদ্দিনের অনুসারী সাথীরাই পরিশোধ করে আসছেন। যে দাবিগুলি আমরা করছি, এর প্রত্যেকটা দাবির সপক্ষে আমাদের কাছে ডকুমেন্টস এবং দলিলাদি আমাদের কাছে রয়েছে। চাইলে আমরা আপনাদের কাছে সেগুলি হস্তান্তর করতে পারবো।